হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দিদির বাড়ি গিয়েছিলাম, তো দিদি ওখানে বড় মায়ের ওখানে পুজো হচ্ছিল। দিদি বলল চল ওখানে ভোগ খাওয়ানো হবে। আমি, মা, দিদি, বাবা, আমার দিদির মেয়ে, বোনজি সবাই মিলে আমরা গিয়েছিলাম। তো মায়েরা টোটোয় করে চলে গিয়েছিলো। আমার মা বাবা আর দিদির শাশুড়ি আর বোনজি আগেই চলে গেছিলো। দেখো, দু জায়গায় মানে একটা ঠাকুর দুটো ভাগ হয়েছে। এক জায়গায় খাওয়াচ্ছে খিচুড়ি ভোগ, আর এক জায়গায় খাওয়াচ্ছে ভাত। পুজো অলরেডি সকালবেলায় দিদি দিয়ে এসেছিলো, আর আমি বাড়ির কিছু কাজ করছিলাম, আমি পুজো দিতে যাইনি। দিদি বললো আমি দিয়ে আসি, তুই তাহলে মুড়ি খাবারটা করে না। ঠিক আছে। এখানে খিচুড়ি ভোগ খাওয়াচ্ছিলো, খিচুড়ি, কুমড়োর তরকারি, চাটনি আর দিচ্ছিলো বোঁদে। দেখো, আর আমরা চলে গেছিলাম যেখানে ভাত খাওয়াচ্ছিল। এটা হচ্ছে খেপি মায়ের তলায়। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরটা প্রচণ্ড জাগ্রত দিয়ে দেয় এখানে সব। আর এই ঠাকুরটা যখন পুজো হয় দাঁড়িয়ে তুমি দেখতে পারবে না, মানে একা তুমি দাঁড়িয়ে দেখতে পারবে, ঠাকুরের চোখের দিকে তাকিয়ে থাকতে পারবে না। আর এখানে দেখো ভালোই ভিড় হয়েছে, আর এখানে ফাটা ছোটো হয়েছে। আর এদিকে দেখো ওখানে ভোগ খাওয়ানো হচ্ছে। দিদি বললো চল বসে পড়ি, কারণ ঠিক আছে চো। এখানে রান্না হয়েছে, দেখো কী কী রান্না হয়েছে। আর সত্যি কথা বলতে কি, মায়ের ভোগটা না এতটা পরিমাণে রিচ করে ফেলেছিল, কি বলবো। তো আমরা চলে গেছিলাম ভোগ খেতে, আর খেতে বসে পড়েছিলাম। এখানে তোমার দিয়েছিল হচ্ছে ভাত, আর একটা হচ্ছে শাকঘণ্ট, আর শুক্তো, বোঁদে, না বোঁদে না, সরি, সীতাভোগ, পায়েস দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, চাটনি দিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, আমরা যখন গিয়েছিলাম তো তখন সবই পেয়েছিলাম, শুধু চাটনি আর পাঁপড়টা পাইনি গো। আর পায়েসটা এত সুন্দর অমৃত খেতে লাগছিলো, কি বলবো। আর এত গরম করছিল, আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছিলাম। দেখো ওখান থেকে খেয়ে তারপর আমরা এইদিকে খিচুড়ি ভোগ খেতে চলে এসেছিলাম। আর খিচুড়ি ভোগ খেয়ে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। আজকের মতন টাটা, ভিডিওটা এই পর্যন্ত।